হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমি যে বিষয়টি আলোচনা করব সেটা হলো ক্যান হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ক্যান হ্যাভ দিয়ে কিভাবে আমরা শত শত সেন্টেন্স তৈরি করতে পারি, কিভাবে আমরা প্র্যাকটিস করব সে সম্পর্কে আমি আলোচনা করব। ভিউয়ার্স, ক্যান হ্যাভ এর অর্থ হচ্ছে কোনো কিছু করে থাকতে পারি। উদাহরণস্বরূপ বলা যায় যে, যেমন আমি ইংরেজিতে কথা বলে থাকতে পারি, আমি মাছ ধরে থাকতে পারি, আমি ফুটবল খেলে থাকতে পারি, আমি ঢাকা গিয়ে থাকতে পারি, এরকম কোনো কিছু করে থাকতে পারি। সেই সেন্সকে প্রকাশ করার জন্য আমরা ক্যান হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে পারি। যেমন যদি আমি বলি যে আমি ইংরেজিতে কথা বলে থাকতে পারি, তাহলে ইংলিশটা হবে আই ক্যান হ্যাভ স্পোকেন ইংলিশ। ভিউয়ার্স, যদি আমি বলি যে আমি ঢাকা গিয়ে থাকতে পারি, তাহলে ইংলিশটা হবে আই ক্যান হ্যাভ গন টু ঢাকা। যদি বলি যে আমার বন্ধু একটা মোবাইল ফোন কিনে থাকতে পারে, তাহলে মাই ফ্রেন্ড ক্যান হ্যাভ বট এ মোবাইল ফোন। আমি যদি বলি যে আমি লন্ডনে গিয়ে থাকতে পারি, তাহলে আই ক্যান হ্যাভ গন টু লন্ডন। ভিউয়ার্স, যদি বলি যে আমি ফুটবল খেলে থাকতে পারি, তাহলে ইংলিশটা হবে আই ক্যান হ্যাভ প্লেড ফুটবল। আমার বন্ধু ফুটবল খেলে থাকতে পারে, তাহলে মাই ফ্রেন্ড ক্যান হ্যাভ প্লেড ফুটবল। ভিউয়ার্স, সাবজেক্ট বসাতে হবে, তারপরে ক্যান হ্যাভ বসাতে হবে, দেন ভার্বের পাস্ট পার্টিসিপল বসায় দিতে হবে। যেমন যদি বলি যে আমি নেচে থাকতে পারি, তাহলে আই ক্যান হ্যাভ ড্যান্সড। ভিউয়ার্স, আমার বাবা আমার জন্য এই মার্কেট থেকে একটা মোবাইল ফোন কিনে থাকতে পারে, তাহলে মাই ফাদার ক্যান হ্যাভ বট ফর মি এ নিউ মোবাইল ফোন ফ্রম দিস মার্কেট। ভিউয়ার্স, যদি বলি যে আমার মা ভাত রান্না করে থাকতে পারে, তাহলে মাই মাদার ক্যান হ্যাভ কুকড রাইস। যদি আমি বলি যে আমি তোমার সাথে দেখা করে থাকতে পারি, তাহলে বলতে হবে আই ক্যান হ্যাভ মেট উইথ ইউ। ভিউয়ার্স, ক্যান হ্যাভ কোনো কিছু করে থাকতে পারি, পারে বা পারেন দ্বারা আমরা সেন্টেন্স কিভাবে তৈরি করা যায় প্র্যাকটিস করব। এভাবে সাবজেক্ট প্রথমে বসাতে হবে, তারপরে ক্যান হ্যাভ দিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়ে এক্সটেনশন ওয়ার্ড বসায় দিলেই আমরা অসংখ্য সেন্টেন্স তৈরি করতে পারি। ভিউয়ার্স, যদি বলি যে আমি মাছ ধরে থাকতে পারি, তাহলে আই ক্যান হ্যাভ কট ফিশ। আমি যদি বলি যে একটা নতুন শার্ট কিনে থাকতে পারি, তাহলে আই ক্যান হ্যাভ বট এ নিউ শার্ট। আমার বাবা একটা নতুন কম্পিউটার কিনে থাকতে পারে, তাহলে মাই ফাদার ক্যান হ্যাভ বট এ নিউ কম্পিউটার। আমার বাবা লন্ডনে গিয়ে থাকতে পারে, তাহলে মাই ফাদার ক্যান হ্যাভ গন টু লন্ডন। ভিউয়ার্স, ইংরেজি শিখতে হলে এভাবে আপনাদের বারবার বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে, তাহলে আপনারা ইংরেজি শিখতে পারবেন।